গজব পর্ব কিন্তু কয়ে দিলাম। এত বড় নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করতে পারে না, আরে এক বছর পরে না, এক বছর পরে পরে না এ রমজান, কথা কোন ঠিক না বেঠি? হাই 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 সর্বনাশ। হাসতে হাসতে রোজা নারাইকা হে বিজয়নগর হলুদ পর্দার ভিতরে ঢুকিয়া গামলা বইরা ভাত খা। আরে ফাড়া খা কেমনে হে, এর শরম আসেনি? আরে ফাড়া খা কেমনে হে? আবার এ রে বেরোজদার তুই যাইয়া ফাতলা পাঞ্জাবিটা লাগাইয়া একটা সেন্টিং যেগুলা ঈদগার মারে যাইয়া ক ঠ্যাংটা কাউরে দিয়ে হে প্রথম কাতার বইয়া ক ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। এটা জুতা দা বাড়িটা দল লাগে রে। রোজার ঈদ কিতা বেরোজদার লাগাইছি? হ্যাঁ, শরীর যদি অসুস্থ হ আল্লাহ মাফ করতো না। দাঁড়ায় নামাজ না পড়তে না ফলে কি খারাপ লাগতেছে কথাগুলা? আমি একটু তেরা মানুষ, শীত আমার বোঝাই লাভ নাই। আমার কত হলো বাঁশ চলতো, বাঁশ 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 বাঁশ। হ্যাঁ, বাঁশ চলতইব রমজান মাসটার ভিতরে। সারা বিশ্বের মধ্যে রমজান আইলে দ্রব্যমূল্যের দাম কমায় দেয়, আর বাংলাদেশের মধ্যে রমজান মাসটা আইলে দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া দেয়। এই সিন্ডিকেট লাথি মারতে হবে। সিন্ডিকেট হাসিন মিয়া রমজান কিতা শিখাইতে আইছে? রমজান আইছে আমরা সহমর্মিতা শিখাইতে। রমজান আসছে আমাদেরকে উদারতা শিখাইতে। রমজান আসছে মানবতা শিখাইতে। আরে তুই দি পুরা অমানুষ হয়ে গেছিস গারে। ও সিন্ডিকেট কইরা দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া লাভ হইব না। মনে রাখো, কোটি টাকা লাভ হইল, বরকত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আরেক বেড়া শুটকির ভর্তা খাইয়া দিন কাটাইতেছে, হ্যাঁ যে মুসমুচ চাটতেছে সরিষার তেল দিয়া, কি বাপ। আর হে ওই গামলা বইরা খা রমজানো, আর সুদের টিয়া জমাইয়া সিন্ডিকেট কইরা দ্রব্যমূল্য বাড়াইয়া জুলুম করে না খা। মগু মগু হারামের মধ্যে আরাম আছে। রাগ করেন না ভাই, আমরা বন বেড়ে বানা না। রাগ করেন না ভাই, রাগ করছেন? রাগ করছেন? দ্রব্যমূল্য বাড়াই দেয় না বাবা, মালের দাম বাড়া না। এর এক মাসের লেগা করে খুতুম পেছর মধ্যে এমনি বইতে। হ্যাঁ, ওই দাম বাড়াইব, আর আমরাও কম না। যদি কোনো পেঁয়াজের দাম বাড়াই দে, পেঁয়াজ আনতাম না। কাঁচামরিচ বাড়াই দিলে আল্লাহর রাস্তায় 5টা দিন আনেন না, দেখবেন ফইচা বগা হয়ে গেছে। পচনশীল দ্রব্য যেটি আছে আমরা খাওয়ান বন্ধ করে দিব, দেখবেন ব্যবসা ছুটতে যাবো গা। এই রমজান মাস না এটা, এই মুহূর্তে যে বাজান এই বিষয়ে কিছু কথা না বলি আমার হক আদায় হইতো না। এজন্য সব হুজুরের উচিত আজকে আমরা সবাই মিলে এইটা নিয়ে আলোচনা করতাম। কারণ মাত্র 4-5 দিন পর রমজানটা বাজান, এই মুহূর্তে যদি রমজান মাসের হাকিকত নিয়ে ওয়াজ না করি, আমি কি তা মাঘ মাসে করতাম? টাইম মতো মিলছে বাবা, এই ওয়াজটা ডিশে লাগাইবেন। দেশ বিদেশের মানুষ রমজানের ফজিলত শুনবো আর রোজা থাকবো, আর যেটি জুলুম করবো এটি বড় একার রাখ। বাস আসেনি রে, বাস আসেনি কেমন বাসটি ওমা বাস দিয়ে আসে রে। ওয়াজের বাসার এই বাস দিয়ে একতালে মিলে গেছে গা 1000। এই বেরোজদারের গোষ্ঠী, তোর আর কোনো রোজা নাই, ঈদ নাই। ঈদ হইল রোজাদারের জন্য, শরম থাকলে আর যাইস না। হ্যাঁ, যদি অসুস্থ হন ফিদিয়া দিয়ে দিবেন, অসুস্থ হইলে আল্লাহ মাফ করবো। কথা কোন ঠিক না বেটি? দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বয়া পড়বো, বয়া না পারলে হুইত্যা পড়বো, হুইত্যা না পারলে ইশারাই পড়বো, ইশারে না পড়লে ওই কাফারা টাফারা দেলা। এরপর আল্লাহ চায় বান্দারে যতদিন তোর রস আছে তুই আমি আল্লাহর প্রেমে দিবানা হ। এমন এক সময় আসবো চাইলেই কিন্তু রুকু দিতে পারতে না, চাইলে কিন্তু দৌড়ে হাঁটতে পারত না। এই দিন কিন্তু যাইতেছে গা বাজান। কথা কোন ঠিক না বেটি? মাসের নাম কি? কথা কনা, মাসের নাম হলো রমজান। রমজান শব্দটি রামজুন থেকে। রামজুন শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালাইয়া দেয়, পোড়াইয়া দেয়, রমজানে রোজাগুলো তোমার জীবনের গুনাহগুলোকে জ্বালিয়ে দেয়। রোজা দ্বারা গুনাহ জ্বলে যায়। বনের আগুন দেখা যায়, মনের আগুন দেখা যায় না। আল্লাহর হাবিব বলেন, এই রমজান এমন একটা মাস,
মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার। আল্লাহর হাবিব বলেন, যারা রমজান মাসে ঈমানের সাথে, কিসের সাথে? ইহসানের সাথে রমজান মাসে রোজা রাখবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার পূর্বের সব গুনাহগুলো মাফ করে দিবে। এই রমজান এত দামি হলো কেন? আপনি কেমনে চলবেন, আমি কেমনে চলব? আল্লাহ যে সংবিধানটা দিয়েছে, জবানটা খুলে কোন সংবিধানের নাম কি? কোরআন। সংবিধানের নাম কি? এই কোরআনের ভিতরে ইয়েস অর নট দুইটা রাস্তা আছে। কোন পথে চললে আপনি আল্লাহকে পাবেন, কোন পথে চললে আপনি নবীকে পাবেন, কোন পথে চললে আল্লাহ রাসূল বেজার হবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে উল্লেখ করে দিয়েছেন, আমার আপনার জীবনের গাইডলাইন যে গ্রন্থটা, এই গ্রন্থটা আমার আল্লাহ রমজান মাসে নাজিল করেছে। শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি এই কোরআনটাকে রমজান মাসে নাজিল করেছি। এখন আমরা দিকে প্রশ্ন করি, আল্লাহ এই কোরআনটা কোন রাতে নাজিল করেছো? আল্লাহ রাব্বুল আলামিন রমজানের রাতটা বলে দিয়েছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর তানাজ্জালুল الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হায় রে, ও আমার শ্যামরা বিজয়নগরের বন্ধু, এই কোরআন তেলাওয়াত দরকার আছে না নাই? আর জবান খুলে কোন আছে না নাই? ও আব্বুরে, আল্লাহ বলে আমি কোরআনটা রমজান মাসে নাজিল করেছি। এরপর আমার আল্লাহ কয়, ইন্না আনসালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি আল্লাহ এই কোরআনটাকে লাইলাতুল কদরের রাতে নাজিল করছি। এই কদর রাতে আমার আল্লাহ আসমানের ফেরেশতাগুলো খানায় কাবার উপরে পাঠায়, ওখান থেকে ফেরেশতাগুলো আপনার শ্যামরার মধ্যে পাঠায়, ওখান থেকে ফেরেশতাগুলো বিজয়নগরে পাঠায়, ওখান থেকে ফেরেশতাগুলো পৃথিবীর সব জায়গায় ঘুরে ঘুরে তারা বসে যায়। ফজর পর্যন্ত বান্দার চতুর্পাশে তারা দাঁড়ায় থাকে, বান্দা আল্লাহর কাছে দোয়া করে, ফেরেশতারা আমিন বলে। খোদার কসম, গজব পর্ব কিন্তু কয়ে দিলাম। এত বড় নিয়ামত পাওয়ার পরে যারা শুকরিয়া আদায় করতে পারে না, আরে এক বছর পরে না, এক বছর পরে পরে না এ রমজান, কথা কোন ঠিক না বেঠি? হায় 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 সর্বনাশ। হাসতে হাসতে রোজা নারাইকা হে বিজয়নগর হলুদ পর্দার ভিতরে ঢুকিয়া গামলা বইরা ভাত খা। আরে ফাড়া খা কেমনে হে, এর শরম আসেনি? আরে ফাড়া খা কেমনে হে? আবার এ রে বেরোজদারটাই যাইয়া ফাতলা পাঞ্জাবিটা লাগাইয়া একটা সেন্টিং যেগুলা ঈদগার মাঠে যাইয়া ক ঠ্যাংটা কাউরে দিয়ে হে প্রথম কাতর বইয়া ক ইমাম সাহেব নামাজ পড়ার সময় শুরু হইব। যা জুতা দা বাড়িটা দল লাগে রে। রোজার ঈদ কিতা বেরোজদার লাগাইছি? হ্যাঁ, শরীর যদি অসুস্থ হ আল্লাহ মাফ করতো না। দাঁড়ায় নামাজ না পড়তে না ফলে কি খারাপ লাগতেছে কথাগুলা? আমি একটু তেরা মানুষ, এটা আমার বোঝাই লাভ নাই। আমার কত হলো বাঁশ চলতো, বাঁশ 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 বাঁশ, হ্যাঁ বাঁশ চলতইব। রমজান মাসটার ভিতরে সারা বিশ্বের মধ্যে রমজান আইলে দ্রব্য মূল্যের দাম কমায় দেয়, আর বাংলাদেশের মধ্যে রমজান মাসটা আইলে দ্রব্য মূল্যের দাম বাড়াইয়া দেয়। এই সিন্ডিকেট লাথি মারতে হবে। সিন্ডিকেট হাসিন মিয়া রমজান কিতা শিখাইতে আইছে? রমজান আইছে আমরা সহমর্মিতা শিখাইতে।
রমজান আসছে আমাদেরকে উদারতা শিখাইতে, রমজান আসছে মানবতা শিখাইতে। আরে তুই দি পুরা অমানুষ হয়ে গেছিস গারে। ও সিন্ডিকেট কইরা দ্রব্যমূল্যের দাম বাড়াইয়া লাভ হইব না। মনে রাখো, কোটি টাকা লাভ হইল, বরকত দেওয়ার মালিক কিন্তু আল্লাহ। আরেক বেড়া শুটকির ভর্তা খাইয়া দিন কাটাইতেছে, হ্যাঁ যে মুসমুচ চাটতেছে সরিষার তেল দিয়া, কি বাপ। আর হ্যাঁ ওই গামলা বইরা খা রমজানো, আর সুদের টিয়া জমাইয়া সিন্ডিকেট কইরা দ্রব্যমূল্য বাড়াইয়া জুলুম করে না খা। মাগো মাগো, হারামের মধ্যে আরাম আছে। রাগ করেন না ভাই, আমরা বন বেড়ে বানা না, রাগ করেন না ভাই। রাগ করছেন, রাগ করছেন। দ্রব্যমূল্য বাড়াই দেয় না বাবা, মালের দাম বাড়া না। এর এক মাসের লেগা করে খুতুম পেছর মধ্যে এমনি বইতে, হ্যাঁ ওই দাম বাড়াইব। আর আমরা কম না, যদি কোনো পেঁয়াজের দাম বাড়াই দে, পেঁয়াজ আনতাম না। কাঁচামরিচ বাড়াই দিলে আল্লাহর রাস্তায় 5টা দিন আনেন না, দেখবেন ফইচা বগা হয়ে গেছে। পচনশীল দ্রব্য যেটি আছে আমরা খাওয়ান বন্ধ করে দিব, দেখবেন ব্যবসা ছুটতে যাবো গা। এই রমজান মাস না এটা, এই মুহূর্তে যে বাজান এই বিষয়ে কিছু কথা না বলি আমার হক আদায় হইতো না। এজন্য সব হুজুরের উচিত আজকে আমরা সবাই মিলে এইটা নিয়ে আলোচনা করতাম। কারণ মাত্র 4-5 দিন পর রমজানটা বাজান, এই মুহূর্তে যদি রমজান মাসের হাকিকত নিয়ে ওয়াজ না করি, আমি কি তা মাঘ মাসে করতাম? টাইম মতো মিলছে বাবা, এই ওয়াজটা ডিশে লাগাইবেন। দেশ বিদেশের মানুষ রমজানের ফজিলত শুনবো আর রোজা থাকবো, আর যেটি জুলুম করবো এটি বড় একার রাখ। বাস আসেনি রে, বাস আসেনি কেমন বাসটি ওমা বাস দিয়ে আসে রে, ওয়াজের বাসার এই বাস দিয়ে একতালে মিলে গেছে গা 1000। এই বেরোজগারের গোষ্ঠী, তোর আর কোনো রোজা নাই, ঈদ নাই। ঈদ হইল রোজাদারের জন্য, শরম থাকলে আর যাইস না। হ্যাঁ যদি অসুস্থ হন ফিদিয়া দিয়ে দিবেন, অসুস্থ হইলে আল্লাহ মাফ করবো। কথা কোন ঠিক না বেটি? দাঁড়ায় নামাজ পড়তে না পারলে বয়া পড়বো, বয়া না পারলে হুইত্যা পড়বো, হুইত্যা না পারলে ইশারাই পড়বো, ইশারে না পড়লে ওই কাফারা টাফারা দেলা। এরপর আল্লাহ চায় বান্দারে যতদিন তোর রস আছে তুই আমি আল্লাহর প্রেমে দিবানা হ। এমন এক সময় আসবো চাইলেই কিন্তু রুকু দিতে পারতে না, চাইলে কিন্তু দৌড়ে হাঁটতে পারত না। এই দিন কিন্তু যাইতেছে গা বাজান। কথা কোন ঠিক না বেটি? হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ভুল করে থাকি যদি কোনো দিন, হারিয়ে যাব এই রবনায় ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে কবর, তোমরা আমায় যাবে ভুলে, তাকে বেনা জানি কোন খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে মোরে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখবে না জানি কোন খবর। পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অশ্রু কোনো দিন, হারিয়ে যাব হায়রে রবনায় ভুবন চিরদিন, বলো হারিয়ে যাব চিরদিন। বলো ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো
করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আর বনায় ভুবন চিরদিন। একটা জবানও বন্ধ রাখবেন না। এই রমজানে এমন হতে পারে রে বাজান, কাহারও জন্য জীবনের শেষ রমজান হয়ে যেতে পারে। বন্ধুরি একটু কড়া কথা কইছি কি লাগে মানুষ বোঝে না দেখা। মা সন্তান রে কয় পুত্রে রোজা রাখিস না, গালটা ভাঙ্গা যাইব, বিদেশ যাইবি গা, এখন রোজা রাখিস না, বাঁচলে বহুত রোজা রাখতে পারবে। এই কথা বইলা বইলা ফুলারে প্রশ্রয় দিয়েন না। এই রমজান না পাইলে আগামী রমজান পাওয়ার কোনো গ্যারান্টি নাই। গত রমজানে এতেকাফ করছে অনেক মুরব্বী শ্যামরার জমিনে। গত আমার মুরিদ মনিরের এলাকা হইলো বুদন্তি, মনে হয় মদিন্তি, এই বুদন্তি আমার মুরিদ মনিরের এলাকায়। ওই এলাকার ভিতরে অনেকে এতেকাফ করছে, আবার কেনার মধ্যে অনেকে এতেকাফ করছে, মির্জাপুরে অনেকে এতেকাফ করছে। এই রমজানে আর তারা দুনিয়াতে নাই। এই মোতাকিফ গুলো কবরের মধ্যে লাশ হয়ে পড়ে আছে। সুখে কিনা দুঃখে আছে আমি জানি না, কিন্তু একটা কথা কইয়া যায়, যারা এতেকাফ করে মারা গেছে তাদের ভাগ্য অনেক ভালো। আল্লাহ যদি কবুল করে তাদের ভাগ্য অনেক ভালো। এখনো আপনাদেরকে আগাম কথা বইলা দিয়া যায়, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, রমজান মাসে যারা রমজানের শেষ 10 দিন যারা মসজিদের ভিতরে ইতিকাফ করব, যারা রমজানের শেষ 10 দিন মসজিদে ইতিকাফ করবে, আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেন কাহাজ্জাতাইন ওয়া উমরাতাইন, তারা আমল নামাই আমার আল্লাহ 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। ওই মুরব্বী এখন পাওয়া যায় না রে। এক মুরব্বীরে গত বছর আগের বার জিগাইলাম, বাজান আপনার ইতিকাফ করা লাগবো। মুরব্বী আমার কই আমার গরু আছে, সকালবেলা দুধ দহন করন লাগে। তখন মুরব্বীরে কইলাম হয় এটা কতই, গরু রাখন লাগে, দুধ বেচা বাজার আনন লাগে, এটাও একটা কতই। 355 দিন আল্লাহ আপনার সুযোগ দিল আপনাকে খাওয়ার জন্য, গরু বিক্রি করার জন্য, গরুর ঘাস খাওয়াইবার জন্য, দুধ বেচা সংসার চালাইবার জন্য। মাত্র 10টা দিন আল্লাহ কইছে মরার আগে একটু ময়রালো, মরার আগে একটু মর, দুনিয়াদারি ছাইরা দিয়া আমি আল্লাহর ঘরে তোরা চলে আয়। ও মুরব্বী বাবা, আপনি যে আমারে কইলেন আপনার গরু আছে, এখন প্রশ্ন করো এই মুহূর্তে যদি আপনি মারা যান, আপনি কি মনে করেন আপনার গোয়াল ঘরে গরুরে খোড়া বাইন্দা ফালাই রাখবা? জীবন না। গরু মাঠে নেওয়ার মানুষ স্বভাব হবে না। আপনি যে মনে করতেছেন দুধ বেচা সংসার চালাইতেছেন, আপনি কি মনে করেন যে আপনি মইরা গেলে গা দুধ বেচা বন্ধ হয়ে যাইব গা, ঘরের বাজার বন্ধ হয়ে যাইব গা? ও বাবা, এই পৃথিবী কাহার জন্য কোনো কাজ থেমে থাকে না। বড় ক্ষেত অর্ধেক লাগায় মারা গেছেন, দেখবেন 2 দিন পরে অর্ধেক লাগায় না মানুষ আয়া গেছে। কথা কনা ঠিক না বেঠিক? এই জন্য যুবক এই 10টা দিন নিয়ত করেন আল্লাহর ঘর মসজিদের ভিতরে আমরা ইতিকাফ করব। মহিলারা ইতিকাফ করবে ঘরের ভিতরে, আর আপনারা করবেন মসজিদের ভিতরে। মসজিদে যাইয়া কোরআন তেলাওয়াত করবেন, দ্বীনি ধর্মের আলোচনা করবেন, কোনো বখাটে আলোচনা করবেন না, সরদারি মাতবরি করবেন না, বাড়ি ঘরে ফোন টোন করবেন না। এমন ভাবে ইতিকাফটা করবেন, ইতিকাফটা যদি করার মতো করতে পারেন, আমার আল্লাহর হাবিব বলেন তার আমল নামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দিয়ে দিবে। ওই হজের সওয়াব আমরা চাই কি চাই না? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুমহু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন তোমাদের মাঝে যখন রমজান মাসটা হাজির হবে, ওই রমজান মাসে তোমরা রোজা রাখবে। এখন প্রশ্ন হলো রোজা রাখলে লাভ কেমন হবে? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রোজাদারের ফাজাইল নিয়ে বলেছেন,
বলেছেন ফামুস সাইমে আতিয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে, আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। নবীর কথা সত্য না মিথ্যা? আর জোরে কন্যা সত্য না মিথ্যা? ভালোবাসার জায়গা মদিনা, ভালো লাগার জায়গা মদিনা, বলো না এত সুন্দর জায়গা কোথা, হাত তোলেন দেখি না, এত সুন্দর জায়গা কোথাও দেখি না, সাজিয়েছেন দয়াল রব্বানা, সাজিয়েছেন ভালোবাসার জায়গা মদিনা, বলো ভালোবাসার মদিনা। একদিন কবরে যাব কেউ তো যাবে না, একদিন কবরে যাব কেউ তো যাবে না, যাবে না আমার শাহে মদিনা, যাবে না আমার ভালোবাসার জায়গা মদিনা, বলো আমার পোলাপান কই আসিনি রে, পোলাপান আসিস রে, পোলাপান ভালোবাসার জায়গা মদিনা, ভালো বলো ভালোবাসার আমার জীবনে অনেক বেশি গুনাহ আসেনি, আমার জীবনে অনেক বেশি গুনাহ, তাই হাবিবের কদম ছাড়ব না, তাই হাবিবের আহা ভালোবাসার জায়গা মদিনা, বলো না, বলো ভালোবাসার আহা। কিছু টিকটক মৌলবী আছে যারা বলে মক্কায় যেও, মদিনায় যাওয়ার কি দরকার, আরে মদিনা শরীফে নূরের খাজিনা, মদিনা শরীফে নূরের খাজিনা, পাগল ছাড়া অন্য দেখে না, আশেক ছাড়া অন্য দেখে না, ভাবুক ছাড়া অন্য দেখে না, বলো রসিক ছাড়া অন্য দেখে না, ভালোবাসার না, বলো মারহাবা জোরে ঘন। ওই মদিনায় যাইতে গেলে টাকা লাগে কি লাগে না, বিমান লাগে কি লাগে না, কিন্তু যেই ব্যক্তি রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে রে বাবা, আমার আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 2টা হজের সওয়াব দিয়ে দিবে। তাহলে রমজান কি নিয়ামত না কিয়ামত? আরো জোরে, আরো জোরে। রোজাদারের মুখের গন্ধ আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ লাগে। সাওমু জুন্নাতুন, রাসূল বলেন রোজা হলো ঢাল স্বরূপ। কি স্বরূপ? আপনার কি আমাকে দেখেন নাকি লাইট জ্বালাই দিব? মানে দেখেন কি না? চেহারা বোঝা যায় তো? আচ্ছা, হ্যাঁ, এটা অন্ধকার লাগে ক্যামেরার জন্য। আচ্ছা, ফাঁকে ফাঁকে দেখো বাবা, ফাঁকে ফাঁকে দেখো, মাথা লড়াই ছাড়াই দেখো। মারহাবা জোরে বলেন। বাজার রমজান আসলে আমার কাছে আনন্দ লাগে। ডায়াবেটিসের রোগী কেউ আসেনি এখানে? ডায়াবেটিসের রোগী কই? কেডা কেডা? তুমি এদিকে 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 এদিকে। এটা ডায়াবেটিসের রোগী, নতুন ডায়াবেটিস। এই নতুন হয়েছে, তা হাঁটলে টটলে ঠিক হয়েছে। রুটি খাই সকালে, দুপুরে চাইলে ভাত খাই, রাত্রে রুটি খাই, আর একটু মিষ্টি মিষ্টি কম খাই, আলু কম খাইবা। ডায়াবেটিসের জম হইলে আলু, জীবনে আলু খাইও না। এটা বুঝতে পারছি। আমি কত পরশুদিন মাপছিলাম 4.3 আছে নাকি? 4.3 থাকলে কি আছে নাকি? আচ্ছা নাই। আরে যাক, দোয়া করেন যাতে। আরে সর্দার নাতি, আরে কথাটা শেষ। আপনি কি নতুন হইছে না? তৈলে আপনার না নতুন এলে না, ফুরান 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 লাগবে, ফুরান 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 আছে নাকি ডায়াবেটিস?
আর অসুবিধা নাই, অসুবিধা নাই, আছে অসুবিধা নাই, ঠিক আছে বসেন না, অসুবিধা নাই, বসে দেন। ওনার আমি একটা প্রশ্ন করবো আপনাদের সামনে। 11 মাস যে খান, 3 বেলা খান, 11 মাস খান না? আলহামদুলিল্লাহ কর না, রাগ করেন না। 11 মাস যে খান, 11 মাসের ডায়াবেটিসের হিসাবটা আর শরীরের শক্তির হিসাবটা আর রমজান মাসের হিসাবটা, এটা কি এক ফান? অথচ মূলত রমজান মাসে আরো বেশি খায় বালা বালা খাবার। এরপর হচ্ছে 11 মাস যেটা ডায়াবেটিসের দুর্বলতা অনুভব করে, রমজান মাসে আচ্ছা তার বেশি বালা থাকে। আরে হাত তুলে কোন ঠিক না? আরে কিসের জন্য ভালো থাকবে না? রমজান কি শুধু একটা রোজা? রমজান কি শুধু একটা ইবাদত? না, রমজান একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। এটা আমার কথা না, বিজ্ঞান প্রমাণ করছে। আল্লাহু আকবার। বিজ্ঞান প্রমাণ করছে রমজান একটা আধ্যাত্মিক চিকিৎসার নাম। আপনার ভিতরে যত রোগ আছে, পাকস্থলী, লিভার, এবার পেটের রোগ, হার্টের রোগ, ডায়াবেটিস, প্রেসার, আপনি যত রোগ আছে দেখবেন রমজান মাসে সব নিয়ন্ত্রণ। কথা কোন ঠিক না বে ঠিক? ফাওয়ালাপ করি না কিন্তু, ফাওয়ালাপ কিন্তু আমি করি না। একটু শুনতে কেমন দেখা যায়, এই লোকটা আমার সাক্ষী দিব। এই যে খায়, রমজানে সবচেয়ে বেশি ভালো থাকে। কথা কোন ঠিক না বে ঠিক? এখন কেন ভালো থাকে শুনেন। একটা মুমিনের 3টা গুণ। কয়টা গুণ? এই 3টা গুণের একটা গুণ রমজানে বেশি পালন হয়। সুবহানাল্লাহ। কেমন? ইমানদারে কথা বলবে কম, রোজা থাকলে ক্লান্ত থাকে, কথা এমন কম কয়। ঠিক না বে ঠিক? 2 নম্বর, ইমাম রোজাদার ঘুমাইব কম, আর ইমাম মুমিন ঘুমাইব কম। দেখেন রমজানে ঠাস করে উঠতেছে, ঠাস করে নামতেছে, ঘুমের কোনো এটা আমল হয়। 3 নম্বর, ইমাম মুমিন খাবে কম। এই যে অন্য সময় যে 3 বেলা খায় গামলা বইরা, রমজানে দুপুরে খাওয়ানো আছে তো তুলনামূলকভাবে এক বেলা ডিলে হইছিনি। সিবগাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিবগা। আল্লাহ কই বান্দারে, আমি আল্লাহ খাই না, আমি আল্লাহ পান করি না, তোরাও আমাকে ডরায়া খাস না, পান করস না। আমি আল্লাহর প্রেমের সঙ্গে তোদের একটা অভূতপূর্ব প্রেমের প্রদর্শন হয় রমজানে। এই জন্য নামাজের ওজন হবে মিজানের পাল্লাই, রোজার ওজন হবে মিজানের পাল্লাই, যাকাতের ওজন হবে মিজানের পাল্লাই, জিকিরের ওজন হবে মিজানের পাল্লাই, হক কথার ওজন হবে মিজানের পাল্লাই। রমজানের ওজনটা মিজানের পাল্লাই হবে না, এটা আমি আল্লাহ নিজের হাতে তোরে দান করব। দুজকে যাওয়ার সম্ভাবনা খুব কম, দুজকে যাওয়ার সম্ভাবনা খুব কম বাজান। রোজাটা যদি কবুল হইয়া যায়, আল্লাহ যদি আমরা দে, আল্লাহর দেওয়া নিয়ামত লইয়া কি আর আমরা দুজকে যাবো? আল্লাহ তো প্রেমিক এমন দেওয়া দিব, পুরো 1 নম্বর বেহেশতারে ঢুকাই নিয়ে দিব। লাগ ভিতরে ঢুকতাম না, ভিতরে ঢুকলে সমস্যা আছে। প্রেমের আগুন তোরা পাগল আছো কেন বুঝি? গভীর মনোযোগ, জবানটা খুইলা কোন রহমত দেওয়ার মালিককে। এই কথাগুলো এত সহজে বুঝলে চলতো না, আমি খুব হার্ড কথা বলি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, মুনাফিকের উপরে রোজা ফরজ না, কাফেরের উপরে রোজা ফরজ না, রোজা রাখবা যারা ঈমানদার। কথা বলেন ঠিক কিনা? হ্যাঁ ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করেছি, যেমন ভাবে পূর্ববর্তী গণের উপর রোজা ফরজ করেছি। এই জন্য আল্লাহর হাবিব বলেন, আস-সাওমু জুন্নাতুন, রোজা হলো গাছের ডাল স্বরূপ। একজন আরেকজনের তলোয়ার দিয়ে আঘাত করলে ডাল দিয়া যেমনি আঘাতটা ফিরে যায়, ঠিক এমন ভাবে কেউ যদি রোজা থাকে, এই রোজাটা ঢাল হইয়া যায় গুনার সামনে। গুনাহ যতই তার স্পর্শ করতে চাক না কেন, এই রোজাটা ওই গুনাহগুলোকে গাছের ডালের মতন ফিরাইয়া দে। জোরে জোরে কি সুবহানাল্লাহ বলা যাবে না? হ্যাঁ, এই রোজা দরকার আসেনি? এবার আরেকটা কথা বলি, লিসওয়া এমে ফারহাতান, রোজাদারের জন্য 2টা আনন্দ বাজান। শ্যামরাই ইফতার, শ্যামরাই
মসজিদে যারা এতেকাফ বসে, এতেকাফের জন্য ইফতার পাঠায় না? যারা বসে ঘর থেকেও পাঠা, অন্যরাও পাঠাইবেন, সবাই পাঠাবেন। আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য দুইটা আনন্দ। একটা আনন্দ হলো যখন সে ইফতারের সময় বসবে, ওই সময় আল্লাহ ফেরেশতারে ডাক দিবে, এই ফেরেশতারা, ধরেন না শ্যামরার কতই কইল, এরা কি করে? কয় এরা তো বইয়া রইছে, এদের গলার অবস্থা কি? কয় শুকায়া চৌচির। পেটের অবস্থা কি? আরো ভয়াবহ। এদের সামনে কি? পানি। এদের সামনে কি? কয় খাবার। ওরা খায় না কেন? গলা শুকনা, পানি খায় না কেন? পেটে খাউন নাই, সামনে খাউন তুই খায় না কেন? ফেরেশতারা বলবে আল্লাহ, তোমার বান্দারা নির্ধারিত টাইমের অপেক্ষা করতেছে, তোমার ডরে খায় না। আল্লাহ কই তোরই তো কইসলি মানুষ জানে না বানাই। এবার আল্লাহ কয় কি প্রেমের খেলা দেখেন। তোমরাই তো বলেছিলে বান্দা যেন না বানাই। আমি তোমাদের কাছে জানতাম চাই আমার বান্দাগুলো আমার জান্নাত দেখছেনি? ফেরেশতারা বলবে দেখে নাই। আমার হাউজে কাউসার দেখছেনি? ফেরেশতারা বলবে না দেখে নাই। আমার জাহান্নামের ভয়াবহ আগুন দেখছেনি? কয় না তারা দেখে নাই। আল্লাহ ডাক দিয়া বলবে ফেরেশতারা তোমরা সবাই সাক্ষী থাকো, আমার বান্দাগুলি ইফতারের পানি মুখে দিতে দেরি হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই রোজাদারের জীবনের গুনাহ আমার আল্লাহ মাফ করতে দেরি হবে না। এই জন্য কয়েকটা সময় আছে দোয়া কবুলের সময়। একটা হলো ইফতারের সময়, আর একটা বলে দিমু, আমল করবেন নি কোন না? প্রমিস করেন, হাত তোলেন বাবা না লক্ষ্মী, এটা আপনারা সহজে আমল করেন না, এটা কইয়া দেয়া যায় বাজান। আর আইতাম ফারি আর না ফারি, শ্যামরা বহুত কষ্ট করে দাওয়াতটা রাখছে বাজান। হাত নামান। মসজিদে ইমাম সাহেব সানি আজান দেয়নি, প্রথম খুতবা পড়িনি, খুতবা পড়ার পরে মিম্বরে বয়নি, বয়ার পরে আবার উঠিনি। এই ইমাম সাহেব প্রথম খুতবা দেওয়ার সময় যখন মিম্বরে বসে, ওই যতক্ষণ বসবো এতক্ষণ দোয়া করবেন। এই সময়টা হলো দোয়া কবুলের সময়। ধরুন একটা আজকে জুমাত গেলেন, কইলেন যে আল্লাহ জীবনের গুনাহটা মাফ করে দাও, ব্যাস। আল্লাহ আমার রোগটা ভালো করে দাও। এইভাবে আপনার আল্লাহর কাছে বলবেন। আমরা কিন্তু সওয়াবের ঘাটতি, অভাব নাই, আমরা আদায় করতে পারি না। আর গুনাহ তো কয়েকটা না, গুনাহ তো কয়েকটা। মিছা কথা কইছি গুনাহ হইছে, জিনা করছেন গুনাহ হইছে, সুদ খাইছেন গুনাহ হইছে, ঘুষ খাইছেন গুনাহ হইছে। কিন্তু সওয়াবের যতলা সওয়াবের গাঢ় আছে, এই গাঢ়গুলা আপনারা যারা বায়াত হন নাই, মুর্শিদের কাছ থেকে গাঢ়গুলা জাইনা নিবেন। কারণ আপনার উস্তাদ লাগবে বাজান, উস্তাদ ছাড়া হইতো না। আপনি বীজগণিত পড়বেন, উস্তাদ লাগবে। ইংলিশ পড়বেন, উস্তাদ লাগবে। আপনি ইহকাল পরকাল আল্লাহকে পাইতে যাইবেন, রাস্তাটা কোনটা এটা তো বাজান জানতেইব। একটা হলো সাগর তো কয়েক প্রকার, আটলান্টিক মহাসাগর, এরপরে কি মহাসাগর? প্রশান্ত মহাসাগর, হ্যাঁ, ভারত মহাসাগর, যত মহাসাগর বলেন, এই সাগর হলো পানির সাগর। আর মানুষের ব্যক্তিগত জীবনে দুইটা সাগর আছে, একটা হলো কাম সাগর, আর একটা হলো প্রেম সাগর। আপনি কাম সাগরের ডাব দিতে পারবেন না, আপনাকে প্রেম সাগরের ডাব দিতে হবে। বডি বিল্ডার আছে না? কথা কোন? আরে ভাই রাত্রের ওয়াজ এগুলো আমি তো দিনে করতে পারতেছি না, মনোযোগ হয় না। এই যে বডি বিল্ডাররা যখন শক্তি থাকে, তারা হাতের মধ্যে বড় বড় ওজন নিয়ে নিয়ে তারা বডি প্রদর্শন করে, শক্তিটা হাতের দ্বারা প্রকাশ পায়। আর যারা প্রেমিক হবে, প্রেমিকের শক্তিটা হাত দিয়ে প্রকাশ পায় না, প্রেমিকের শক্তি প্রকাশ পায় প্রেমিকের চোখের নজর দিয়া। কারণ প্রেমিকরা যখন আল্লাহ নিয়ামত দেয়, তখন তার মাঝে একটা নূর দেয়। এই নূরটা আমার আল্লাহ তার নজরে দান করে, এই সিনার থেকে নজরে আসে। এই নজরটা যখন কোনো মানুষের সিনার দিকে পড়ে, তখন সেটা আর বান্দা থাকে না, ওই সোহবতের দ্বারা ওই বান্দাটা আল্লাহর বন্ধু হয়ে যায়। এই রোজার দ্বারা সে আধ্যাত্মিকতা তৈরি হয়। রোজার দিয়ে লাআল্লাকুম তাত্তাকুন, রোজার মাধ্যমে আল্লাহর ভয় পয়দা হয়। কথা কোন ঠিক না বেঠিক? তুমি জীবন, তুমি মরণ, সবাই তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি মোদের পানির তরি,
তুমি তুমি নিদানে তোরা নেওয়ালা ইয়া রাসূল লা ইয়া রাসূলাল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ তুমি মোদের আশার আলো তাই তো তোমায় তুমি মোদের আশার আলো হৃদয় নামের ফুলদানিতে হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। এই গজলটা কেন গাইছে একটা কারণ আছে। আল্লাহর হাবিব বলে রোজাদারের জন্য দুইটা আনন্দ, একটা হলো ইফতারের সময়, এটা গুনাহ মাফের সময়। গুনাহ মাফটা কি দুঃখের খবর না সুখের খবর? বন্ধু, আল্লাহর হাবিব বলেন রোজাদারের জন্য আরেকটা আনন্দ হলো হাসরের ময়দান যেদিন কায়েম হবে, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে গো। ওই কঠিন মুসিবতের সময় যেদিন আল্লাহর ছায়া বিনে কোনো ছায়া থাকবে না, নিজের ঘামে নিজেরা সাঁতার কাটবে। ওই মুসিবতে বান্দা পানি চাইব, আল্লাহ বলবে বান্দারে পানি দাও। মাথা রাত বিঘা দুপুরে সূর্য থাকবে, আল্লাহ বলবে বান্দারে পানি দাও। এবারে ফেরেশতার বান্দারে পানি দিবে, কিন্তু পানি পান করিন না, দুইটা বাঘ হবে। এক বাঘের মানুষ পাইব জাহান্নামের নিচের পুষগুলো এমন গরম পুষ, যেই পুষগুলো জাহান্নামের আগুন গরম, দুনিয়ার আগুন থেকে 70 গুণ গরম হবে সেই পানি। ওই পানিটা তাদেরকে পান করাবে। আরেক শ্রেণীর মানুষ আছে যারা আল্লাহর কাছে পানি চাইবো, আমার আল্লাহ ওই পানিটা দান করবে। যে এই পানিটার খালেক হলো আমার আল্লাহ, মালিক হইল আমার দয়াল নবী। ওই পানির নাম হলো হাউজে কাউসার। আর বল আল্লাহু আকবার। আল্লাহু আকবার গণ। হাউজে কাউসার পানি পান করতে চাননি আপনারা? হাউজে কাউসারটা বানাইছে কেডা? মালিক বানাইছে নবীরে। সুবহানাল্লাহ কইতেন না? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, হাসর মাঠে গিয়ে আপনি আমার জন্য সুপারিশ করবেন? আমার নবী বলেন, হ্যাঁ করব। ফাইল্লাম সরি, আপনাকে আমি কোথায় পাবো? রাসূল বলছেন, তুমি আমাকে পাবে পুলসিরাতের গোড়ায়। قال আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কুলতু ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা, আমি যদি আপনাকে সেখানে না পাই তাহলে কোথায় পাবো? রাসূল বললেন, তুমি আমাকে পাবে মিজানের গোড়ায়। সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ ফাইল্লাম আলকাকা ইয়া রাসূলুল্লাহ, আপনাকে যদি সেখানেও না পাই, আমার রাসূল বললেন তুমি আমাকে পাবে হাউজে কাউসারের গোড়ায়। এই তিনটা জায়গা বড় কঠিন জায়গা। পুলসিরাতটা আল্লাহ বানাইবে জাহান্নামের উপরে, চুলের চাইতে চিকন হবে, হীরার চাইতে ধারালো হবে। প্রেমিকরা আকাশের বিজলির মতো পার হয়ে যাইব, কিন্তু যারা প্রেমিক না ওরা এই রাস্তা দিয়ে আইসা জাহান্নাম কেটে, ওই পুলসিরাত কেটে তারা নিচে আগুনে পড়ে যাবে। ওই গুড়াই নবী দাঁড়ায় থাকবে। বাইরে যদি কিঞ্চিত নবীর ভালোবাসাটা অন্তরে থাকে, আমল নিয়া দরা খায়া গেলে গাও, অন্তত পক্ষে রাসূল বলেছেন যারা আমি নবীর উপরে দুরূদ শরীফ পড়বে, ওই পুলসিরাতের অন্ধকার আলোকিত হয়ে যাবে। তো দরকার আছে না বাবা? তাহলে এই পানিটা হলো হাউজে কাউসার। সবাই পানি চাইলো, সবাই পানি পাইলো, কিন্তু দুইটা গ্রুপ হইছে। একটা গ্রুপ পাইছে জাহান্নামের নিচে পুষগুলো,
ওই যে ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা উইদ্দাত লিল কাফিরিন। আল্লাহ বলছেন যে আমি জাহান্নামের আগুন ধরাবো মানুষ দিয়া, জাহান্নামের আগুন ধরাবো আমি পাথর দিয়া। তো সুতরাং জাহান্নামের আগুন যদি মানুষ দিয়া ধরায়, আমাদের দেশে চুলা আছে না বাবাজি? ও বাবা, শ্যামরার বাবা, চুলা আছে না? চুলা, এই চুলার আগুন ধরায় কি দিয়া? লাকড়ি দিয়া। আর আল্লাহ জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়া। এই মানুষটা যদি আপনি হন, আমি হই, আরেকজন হই, জাহান্নামে যতই মানুষ পাইবে কয় কি জানেননি? আল্লাহ আরো দৌ, আরো দৌ, আমার পেট ভরে না। কিরে পেট ভরে না? এত মানুষ তোর দিতেছি, পেট ভরে না কেন? জাহান্নামটার গভীরতা কত জানেন? জাহান্নামের গভীরতা হলো এই পৃথিবীটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা পাথর যদি জাহান্নামের মুখের মধ্যে ছেড়ে দেয়, ওই পাথরটা জাহান্নামের নিচে যাইতে 70,000 বছর লাগবে। উপায় থাকবো? উপায় থাকবো? কোনো উপায় থাকবে না রে ভাই। ও বাবা, কোনো উপায় থাকবে না। জাহান্নামের আগুন ধরাবে মানুষ দিয়ে। আহা, মানুষ দিয়ে আগুন ধরাবে। আর ওই মুহূর্তে ওই জাহান্নামের নিচ থেকে পুষ দেওয়া হবে, নেও খাও। খাওয়ার মুখে দেওয়ার সাথে সাথে এই ঠুটটা আছে না, খসে ভরে যাবে। জিহ্বাটা গলে পেটের ভিতরে ঢুকে যাবে। দুধটা খুলে এই দিক দিয়ে গরম পুষ বের হয়ে যাবে। অল পেটটা পুজে পরিণত হয়ে যাবে। আর ওই দিক দিয়া যারা, তারা হাউজে কাউসারের পানি পান করবে। যে এই পানিটা এক ফোঁটা কেউ যদি পান করে, জিন্দিগিতে তার পানি তৃষ্ণা লাগবে না। এই পানিটা আল্লাহ বানাইছে, মালিক বানাইছে আমার নবীরে। কারণ নবী তো জানেন আমার উম্মত হাসরের মাঠে পানি পানি করবে, আর ওই হাউজের মালিকে আমার আল্লাহ নবীরে বানাই দিছে। জোরে কন্যা সুবহানাল্লাহ কোন না কেন? বাবা, ওই পানিটার রংটা হইল দুধের চাইতে সাদা, বরফের চাইতে স্বচ্ছ, মধুর চাইতে মিষ্টি। এই নদীর যে পার আছে, এই পারগুলো আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া। ওই নদীর মধ্যে যে ঢেউগুলা বানাইছে মণিমুক্তা দিয়া। ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো মেশকে আম্বরের চাইতে আরো সুগন্ধ। এবার যারা পুষ পাইছে তারা জিগাইব, আল্লাহ আমরা তোমার বান্দা, তারাও তোমার। এইটা আমি সুর দিয়ে বললে আরো 20 মিনিট বলতে পারতাম, আমি ফাঁকি দিতেছি না আর কি, কোন রকম বুঝাই লাইতেছি। ওয়াজটা সুর দিলে তো সময় নষ্ট হয়ে যাবে বেশি, এই জন্য আমি কথা কয়ে কিছু অংশ বুঝাইতেছি, কথা কোন ঠিক কিনা। তো বলতেছে আল্লাহ তারা তোমার বান্দা, আমরাও তোমার বান্দা, তারাও পানি চাইলো, আমরাও পানি চাইলাম, তাদেরকে দিলা হাউজে কাউসারের পানি, আমরা কেড়ে দিলা পুজের পানি। আল্লাহ কই মনে আসেনি রমজান মাসটাতে দিছিলাম, খাইছলে যে। তোরে বোঝা গেল পেট ভরে খাও দুনিয়া, কিন্তু শাস্তি আছে আখিরাতে। কথা কোন ঠিক না বেঠিক? আরো বড় করে বলেন না ঠিক না বেঠিক? তো এই জন্য দুনিয়াটা কি নবাবির জায়গা না গোলামির জায়গা? হ্যাঁ, বাইরের মাটি বন্ধ করে দাও। আপনার কি কষ্ট হইতেছে? এখানে একটা গজলের বই আছে, এই গজলের বইটা নিয়ে যাবেন, 50 টাকা করে আমার এক মুরিদে বিক্রি করে। মারহাবা, একটু জবাব দেন সবাই। খুব আল্লাহু আকবার, আল্লাহু আকবার। খালি পানি দিন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। আমি এমন টাইমে, মানে এমন টাইমে মাইকটা সারমো যেন সবাই নামাজ পড়তে পারি। ঠিক আছে তো ইনশাল্লাহ? আপনারা মাহফিলটা ভাঙবেন না। খুব সুন্দর লাগতেছে আপনাদের শ্যামরার আজকের পরিবেশ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ।
قرة عيني بك يا رسول الله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة إلا بالله. لا حول ولا قوة. الله أكبر الله. لا إله إلا الله. اللهم صل على سيدنا محمد النبي آتي محمد الوسيلة والفضيلة والدرجة والرفيق وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف. নামাজ কে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। এই আজানটা কিন্তু একটা কঠিন একটা আজান। এই আজানের সময় পৃথিবী লন্ডভন্ড হয়ে যাবে। মাগরিবের টাইমে অস্তিত্ব থাকবে না, অন্ধকারে সব উড়ে যাবে। বলেন নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো নামাজ বিহীন পড়ো পারে, কি জবাব দিবে তুমি প্রভুর কাছে? ফজর কাটে ঘুমের ঘরে, জোহর কাজে কাজে, আসর কাটে খেলা হাদুলায়, মাগরিব মাঝে মাঝে, ঠিক কিনা? এই জন্য যুবক ভাইরা আমার, নামাজ দরকার আছে না নাই? আরো যদি নামাজ দরকার আছে না নাই? আসরের নামাজের আজানটাই তো হয়ে গেল, জানি না কয়টা বাজে, 4:30 4:45 বাজতেছে। হয়তো আমরা আর একটু সময় বাড়াবো, কারণ একটু বাড়াবো এই জন্য আমার কাছে একটা প্রশ্ন আসছে, এই প্রশ্নের উত্তরটাও আমি দিয়ে যাব। তবে দেওয়ার আগে একটা কথা বলতে চাই, বাজান ও বাজান, এখানে একটা লোক বলবেন যে হুজুর আমি এবছর মসজিদে ইতিকাফ করব, এমন একটা লোক হাত তোলেন তো দেখি। ওই যে বেড়া, এবার মানে গতবার মনে রইছো, এবার গতবার রইছে, চেহারা বোঝা যায় না। এই যে আমার বাবা একজন পাইছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ আল্লাহ আপনি কবুল করেন, আপনি থাকবেন ইনশাল্লাহ, আল্লাহ যেন আপনাকে সুস্থতা নসিব করে, আমিন কোন। ওই যে আরেকজন পাইছে, 5 জন। এই শুনেন, এতে কাছে কত মজা রে বাবা, রিয়াজত করার জায়গা। ওই মসজিদে বইয়া যদি তাহাজ্জুদ নামাজের টাইমে লাইটটা বন্ধ করিয়া, হাতটা এমনে ফালাইয়া যদি নত জানো ইয়া বইয়া, চোখটা বন্ধ করে যদি কন যে কোথায় বাবা রে বাবা, কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় যাব, কেউ আপনার ডাক দিবে না, বউ নাই, জি নাই, ফুত নাই, কেউ নাই, একদম নীরব জায়গায়, আল্লাহ আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আল্লাহ 10 দিনের লাগে মসজিদে আইছি, কোনো জায়গায় যাওয়া যাইতেছে না, হ্যাঁ আল্লাহ কবর গেল, তার কোনো সময় আসতেই পারতাম না, ও আল্লাহ আমার লাশ দোয়াইতেছে, আমার লাশ কান্দে তুলছে, আমার লাশ জানাজার ময়দানে নিয়ে গেছে, আমার লাশ গুরুস্থানে নিয়ে গেছে, আমার লাশ কবরে নামাই দিছে, বাঁশগুলা দিয়া বন্ধ করে দিছে, চাটি দিয়া বন্ধ করে, কোদাল দিয়া ফাইরা মাটি দিছে। আল্লাহ কবর দি কেউ নাই, এই কবরে তো তোমার বন্ধু নবী ছাড়া কোনো উপায় নাই।
এটা হলো মোরাকাবার সিস্টেম। সবচেয়ে বড় মোরাকাবা বলে বারজাখের উপরে মোরাকাবা করা, তাসাব্বুরের শাইখের উপরে মোরাকাবা করা। চিৎকার মেরে কন্যা সুবহানাল্লাহ। ওই টাইমে মোরাকাবা কইরা চোখের পানি ফালায় যদি কইতারেন গাফুরুর রহিম নাম তোমার আল্লাহ, আল্লাহ আল্লাহ গাফুরুর রহিম আল্লাহ হো আল্লাহ, কবরে আযাব যদি মানুষ দেখি তো কোন আল্লাহ, আরে কবরে গরম রিসা রিয় পাগল হইতো গরবা বন্ধু নাই দূরে আল্লাহ, আর দিলটা নরম করে কোন আল্লাহ, বন্ধু নাই রে বান্ধব নাই রে, যে জায়গায় বন্ধু নাই রে, সব বন্ধ করে আল্লাহ 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 আল্লাহ, সেই জায়গারি বন্ধু নবী মস্ত। এ যুবক, আজকে থেকে ওয়াদা করেন জীবনে করে নামাজ কাজা করব, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনো রোজা ছাড়বো, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন সুদ খাবো, আজকে থেকে ওয়াদা করেন আমরা কোনোদিন ঘুষ খাবো, আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো নবীর বিরুদ্ধে কথা বলবো, আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো পাকে পাঞ্জাতর আহলে বাইতের বিরুদ্ধে কথা বলবো, আজকে থেকে ওয়াদা করেন আমরা কখনো কোনো সাহাবায়ে কেরামদের বিরুদ্ধে কথা বলবো না, আমরা কোনোদিন মা বাবার বিরুদ্ধে কথা বলবো। এই ওয়াদাগুলো আপনারা করবেন, দেখবেন আপনি বসে থাকবেন, সেমরা কানেকশন হয়ে যাবে সোনার মদিনার সাথে। কথা বলেন ঠিক না বেঠিক? আজকে থেকে ওয়াদা করেন আমরা রোজা রাখবো তো ইনশাল্লাহ। এই ঈদগাহ কোনটা? ঈদগাহ, হ্যাঁ, ঈদগায় যাইবেন এক রাস্তায়, আসবেন আর এক রাস্তায়, যাওয়ার সময় ফেরেশতারা এমনে দাঁড়ায় থাকে আপনার গুনাহগুলো নেওয়ার জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আপনার গুনাহগুলো তারা নিয়ে নিবে। ঈদগার ময়দানে যাওয়ার পর যারা গরিবকে মিসকিনকে নতুন কাপড় দিয়ে ঈদগায় যায়, আল্লাহর হাবিব বলেন যারা বস্ত্রহীন মানুষকে বস্ত্র দিয়ে ঈদগাহ পাঠায়, আল্লাহ তার জন্য জান্নাতে জামা বানায়। হ্যাঁ শুনেন, ঈদগাহ যাওয়ার আগে ফেতরা দিবেন। আমাদের কিছু বদ অভ্যাস আছে, ফুরান ওই যে ডয়ের ফেরতে বাংতি 2 টাকা নোটি ইডি 2 টা করে দে। আরে আল্লাহর গজব পড়ব, গজব পড়ব, এটা এদের হক দিয়ে দিবেন। কিন্তু ঈদগাহে যাওয়ার আগে দিবেন, যেন আপনার সাথে যেন সে নতুন কাপড় পইরা সে যেন ঈদগাহে আনন্দের বাঘ সমান তালে বসাইতে পারে। কথা কোন ঠিক না বেটি? আর একটা কথা বাজান, যদি কাউরে নতুন কাপড় দেন, কালকে শুনলাম একজন দিছিল 1000 কাপড়, আমি একটা কথা বলতাম চাই, যদি কোনো গরিবরে জাকাতের কাপড় দেন কিংবা ঈদ উপলক্ষে কাপড় দেন, রাত্রে মেম্বারে দিয়ে লিস্ট করবেন এই মহল্লাত কয়টা গরিব আছে, রাতের অন্ধকারে উমরের মতন গড়ে নিয়ে ফসাই দিবেন। আর মাইক দিয়ে ডাইকা এবং সাব ইটা দিব হিটা দিব, আই টেয়াওলার করে টেয়াওলা রে, টেয়াওলা রে, টেয়াওলা রে, মাইক দেখো কি বড় লোকটা রে বাবারে, কুটিপুতি রে, যেদিন সুদের টেহা বাড়লে দান করে, আর সুদ যখন বাড়ে না তখন আর দান করেও না। গাইডের টিকা দিমু লাভের টেহা সুদ করের গোষ্ঠী। বাইরে সুদের 70টা গুনাহ, এর সর্বনিম্ন গুনাহ হইল নিজের মায়ের সঙ্গে জিনা করা। তো আপনারা সুদ করে কইছি দিকে আপনি রাগ করছেন, আপনি জানেন যে হাসতে হাসতে কি গুনাহটা করতেছেন। আরে সুদের টেহা দিয়া 8 প্রকারের আইটেম দিয়া খাওয়ানোর দরকার নাই।
হালাল টাকা দিয়া শুটকির ভর্তা দিয়ে ভাত খামু। ওখানেও তো দেখছি যে শুটকির ভর্তা দিয়ে হিদল হুটকি দিয়ে ফাড়ার মধ্যে ফালাইয়া যে ভর্তাটা করে, এরপরে গরম ভাতটা ফাড়ার মধ্যে ফালাইয়া মর দিয়া জরা বানায়া, বাইরে ভাই কিতা কইতাম রে ভাই, কিও শান্তি লাগেনি সত্যি বাজান, কেউ মজা লাগেনি? এটা মাইন্ড করেন না বাজান, এই খাওয়ানটা কি তখন আছে? আম্মা খাওয়াই তো বৃষ্টির দিন মিয়া, ওই যে হুদ আছে না, হুদের ভিতরে সিমির বিছি দিয়া বাজান কত সুন্দর করে রাইন দেয়া হুটকির ভর্তা। আর এই খাউন্ড হইতে ভাই না, মাজাজটা খারাপ হয়েছে। দুপুরে গেছিলাম না আজকে, আমার ফুত মনিরের বাইত মনো খাওয়ানোর আয়োজন করছে। আমার মুরিদ ইয়ানো আছে ইয়ানো খাইতেইব ফুত তো খাওয়ান মাইরা অন খাওয়াইলে লাগবে কি, অত্যন্ত দম ওর বার কিলিস তো খাওয়াইলে আগে খাওয়াইছে, অন ময়রা সারছি, অন 3 বাইত খাওয়াইবো আর অত্যানে 1 বাইত খাওয়ান পাইছি না। যাই হোক বাজান আমার, আমি দেরি চাইতে, তবে একটা কথা কইয়া যায় বাজান, সুদ কি খাইবেন? এই টুপি, কাশিমপুর, এই বাবা কই যা, আল্লাহর রাস্তা আর 10 মিনিট বাবা লোরিস না বাবা। ইতা শ্যামরার মানুষ আমি চিনি, ইতা সব তরিকা ফন্তি সুন্নি বেড়াই, কথা কোন ঠিক না বেড়ে। এই যে মুরব্বিটি দেখতেছি, ইতা সব আমরা বাফের আমলের বেড়াইত, এগুলা এই সুন্নি জামাতের এলাকাত পাহারা দিয়া রাখছে, কথা কোন ঠিক না বেড়ে। দেখেন না কেমনে ব্যাটটা দিছে, আর এমন জায়গা চালাকি করে প্যান্ডেলটা করছে, স্টেজটা। আমার যাওয়ার কোন রাস্তা আছে আজকে? যাইছে সামনে সীমাটা দেনে ভালাইছে, ঠিক আছে। যাই হোক অসুবিধা নাই বাজান, আজকে একটা ওয়াদা করে, আমরা সুদ খাইতাম না। কইও শীতের দিন যে বাইতে পড়ছি রাতে 3টার সময়, আবার পরে আম্মা কইছে কইতে আইছ, বাবা আইছো শীতের দিন তো, কড়াইয়ের মধ্যে হোরা তেল দিয়া ঠান্ডা পাত্রা ফালাইয়া যে গরম করে দিছি, সিমের তরকারি, এরপরে ট্যাংরা হুটকে আর বাইম মাছ দিয়া যে রাঁধছে, এরপরে মনে করি ফুরা তরকারি দিয়ে গরম পাত্রা দিয়ে দিছে বাজান, মজা লাগছে নি বাজান। আর বউর আমল যখন আইছে 3টার সময় আইলো, বউ একটু বসো, উঠা 2টা 3টা 4টা 5টা আইটেম তৈরি করতে করতে জামার অবস্থা ভয়াবহ। আর মা, আরে বিদেশ থেকে আইলে বউ, আমি যদি মার কথা কইয়া গর্ব করতে পারি, আপনি জানেননি মার দোয়াটা যে কবুল হয়ে জায়গা, কেউ জানেননি এটা? তো রমজান মাসে আল্লাহর হস্তে আলগা আলগা ইফতার খাইয়েন না, মা ডারে লইয়া ইফতার করেন, সেহরিটা একসাথে খাইয়েন। কষ্ট লাগে বাজান, মাথায় টিনের গড়টা তার 8 প্রকার আইটেম দিয়ে ইফতার বানা, আরে মগার গরের মগা, আর তোর মুখ দিয়ে ডুহে কেমনে খাওনডা, আরে মাটা বাঙ্গা করে ইফতার পানি দিয়া করে, আর তুই 8 প্রকার বেগুনি, আলুর সব, পেঁয়াজু, বুট, মুড়ি, সানাসুর, আরে তোর মুখ দা খাওনডা ঢুকে কেমনে রে ফাটা বাজান। আল্লাহর গজব হইব কইয়া দিলাম। আমি একটু হাট বাসায় কইছি, শ্যামরা খবর লিয়া দেখেন, শতকরা 90% ফ্যামিলিতে তার ফুতের বউর দ্বারা সম্মান পায় না। যে শখ করে ফুলাটার বিয়া করাইছিন, তাই তো 20 দিন পরেই ফুলটি মারছে। আমার জামার ঘর, আমার জামার কম্বল, ও কম্বললি কম্বল তোর জামাই। আর মা কইতারা না যে তোর জামাইটার আমি 10 মাস 10 দিন ফেটে ধরন করছি, 26টা বছর মাথার গাম ফায়ে ফালাইয়া রক্তরে ফানি কইয়া মানুষ করছি, আর তুই আইছস 2 দিন হইছে না, আয়া কস তোর জামাইর কম্বল, জামাই ওলি। আর বউরে দোষী না, দোষ ফুলার ওই। হে যদি ঠিক থাকতো এই কথা জীবনে কইতা লইলে, এই কথা জীবনে কইতে লইলে। হে বিয়া করছে না, বিয়া বইছে, এই বিয়া বইছে, এই কিছু বেটটা জামাই আছে, ইত্যাদির জন্য সমাজে বড় সমস্যা বাজান। এই রমজান মাস আসছে আমাদেরকে আত্মশুদ্ধির মাস। আমরা অন্যায় করছি আর করব, সুদ খাইছি আর খাবো। এই যে আজকে বিকেলবেলা বহুত ফুলাফান কিন্তু গাঞ্জা খাইছে, ওই যে জোরের পরে যেটি বাবা ট্যাবলেট খাইছে, যেটি খাইছে ইদানিং তো ব্যবসায় জোরে জড়াই গেছে, হাসতে হাসতে বাবা ট্যাবলেট খায়, যেটি খাইয়া লাইছে অনকে ফেটতে বাড়ি করতে পারবো, খাইলাইছে বাদ দেন, এখন তওবা করেন। আর বাবা খাইতাম, সুদ খাইতাম, গোশ খাইতাম, সিগারেট খাইতাম, এরপরে গাঞ্জা খাইতাম না। যেটা ক্ষতি করে এটা খাই না, সিগারেট যে খাওয়ান যে হারাম এটা কই না, এটা শরীরের ক্ষতি করে, এটা খাইয়েন না, ঠিক আছে। আপনি যদি আপনার বুঝটা না বুঝেন, আমি সিগারেট খাওয়া হারাম এটা কই না, যে এটা যেহেতু শরীরের ক্ষতি করে, যে এটা শরীরের ক্ষতি করে, এটা ব্যবহার করা মাকরুহ, সুতরাং এগুলো না খাওয়াটাই ভালো। কথা বলেন ঠিক না বেটি? জর্দা খান আপনি, কিন্তু আমি না করি না আপনাকে, কিন্তু জর্দাটা আপনাকে ক্ষতি করে, আপনি এটা খাবেন না, ঠিক না ঠিক? যেটা ক্ষতি করে এটা আমরা খাবো না। আর ওই এক মুরব্বী আয়া বাজান দোয়া কইরেন,
আমি বাজান আপনি হাতি ডাকিস বিরি বাজান দোয়া করবো শর্ত হইলে এটা আর খাইতে তেন না বাজান রে মরে গেলে হজার দিতাম না বাজান। মানে এমন কিছু পাগল আছে না, হেরার লোক আর কোনো কথা নাই, কারণ ইডি না খাইলে আরো মরবো, কথা কোন ঠিক না বেড়ে বাদ দেন। কিছু আছে বাজান আর খাইয়েন না, তাই খাইছেন আর খাওয়ার দরকার নাই। তবে একটা কথা কইয়া দিয়া যায়, বউ কোনোদিন মাত্র নার নয় বউ আপন, বউ কোনোদিন মার চাইতে আপন হবে না। এই জন্য মা ওই মাকে মার ভালোবাসা দিবেন, বউকে বউর ভালোবাসা দিতে যে ছেলেটা পারে, এই ছেলেটাই হলো সবচেয়ে সভ্য। যেই ব্যক্তি বউর মন রক্ষা করতে গিয়ে মাকে কষ্ট দেয়, এই ছেলেটা এখনো ছেলে হওয়া বাকি আছে, কথা কোন ঠিক না ঠিক? আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে কবুল করে, আমিন। এটা উত্তর দিতে হবে, খুবই জরুরি। আচ্ছা, কঠিন ভাবে দেওয়া যাবে না, আমি একটু সুন্দর করে বলে দিচ্ছি। আমি একটা সমন্বয়ের জন্য বলছি। আমাদের এখানে একটা প্রশ্ন আসছে যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে একটু আলোচনা করবেন। এখানে আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো কোন সাহাবীকে গালাগালি করা যাবে না। লা তাসুব্বু আসহাবি, রাসূল বলছেন আমার কোন সাহাবীকে তোমরা গালি দিবে না। সাহাবীরা হলো আসহাবি কান্নুজুম, সাহাবীরা হলো আকাশের নক্ষত্র তুল্য। এই যে হযরত আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ওনার আমলে যে যুদ্ধ বিগ্রহগুলো হয়েছে, এই বিগ্রহের ব্যাপারে চূড়ান্ত ফাইসালা হলো এটা একটি এজতেহাদি খাতা ছিল, এজতেহাদি ভুল ছিল। হযরত সিফফিনের যুদ্ধে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভুল ছিল। কি ছিল? ভুল ছিল। ভুল থাকার কারণে উনি যেহেতু সাহাবী, উনি একটা সওয়াব পাবে। আর হযরত মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা হক ছিলেন এবং তিনার ইজতিহাদটা সঠিক ছিল, তিনি দুইটা সওয়াব পাবেন। কিন্তু কোনো সাহাবীকে গালি দেওয়া যাবে না। আর আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে 163টা হাদিস সিয়াসিত্তার মধ্যে বর্ণনা করা হয়েছে। যদি ওনাকে যদি কেউ সাহাবী না মানে, তাইলে বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, আবু দাউদ এই তিনও ইমামকে অস্বীকার করা হয়। কারণ ওনারা আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাহাবী জেনে ওই সিয়াসিত্তার ভিতরে হাদিস বর্ণনা করেছেন। এই জন্য যদি এক জায়গায় তীর ধরেন, অনেক জায়গায় আঘাতপ্রাপ্ত হবে। যেমন আল্লাহর হাবিব আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য দোয়া করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ওই যে আমরা যে একটা হাদিস পড়ি না, একটা হাদিস যে বলি আমার উম্মতের মধ্যে 73টা দল হবে, 72টা দল দুজখে যাবে, একটা দল জান্নাতে যাবে, সেই দলটা হলো আহলুস সুন্নাতে ওয়াল জামাত। এই হাদিসটা বর্ণনা করছেন আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। যদি তিনি মিথ্যা হন, তাহলে তো ওই হাদিসটা গ্রহণ করা যায় না, কথা কোন ঠিক না বেঠিক? এরপর রাসূল আরেকটা হাদিস বলছেন না, ইন্নামা আনা কাসিম ওয়াল্লাহু ইউতি, আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। এই হাদিসটা বর্ণনা করেছেন হযরতে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাইলে সবকিছু মিলাইয়া আপনি সাহাবার মধ্যে যত যুদ্ধ বিগ্রহ হোক না কেন, এটা তাদের ইজতিহাদি ব্যাপার। এটা নিয়ে মাতবুরি করার সুযোগ ইমামগণ আমাদেরকে দেয় নাই, তরিকতের ইমামগণও দেয় নাই, মাযহাবের ইমামগণও দেয় নাই, আল্লাহর রাসূলও দেয় নাই, কথা বলেন ঠিক না বেঠিক? এজন্য কেউ যদি এখানে কলম ধরেন, সে আহলুস সুন্নাত ওয়াল জামাত থেকে বের হয়ে গেছে, তিনি আর আহলুস সুন্নাত ওয়াল জামাতের মাঝে নাই। যদি আহলুস সুন্নাত ওয়াল জামাতে আসতে হয়, আবার তওবা করে আসতে হবে, কথা বলেন ঠিক না বেঠিক? একটা কথা মনে রাখবেন, যারা আহলে বায়াতের বিরোধিতা করে, পাকে পাঞ্জাতনের বিরোধিতা করে, যারা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরোধিতা করে, তারা হলো খারিজি। তারা কি? খারিজি। আর যারা সাহাবায়ে কেরামের বিরোধিতা করে, তারা হলো শিয়া। তারা কি? শিয়া। আমরা শিয়াও না, আমরা খারিজিও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমি কি বোঝাতে পেরেছি? এই জন্য অনর্থক ইতিহাসের কিতাবের উপর ডিপেন্ডস করে আমরা মাযহাবের ইমাম, তরিকতের ইমাম, রাসূলের ভবিষ্যৎবাণী এগুলাকে অস্বীকার করতে পারবো না। এছাড়া আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ছিলেন আমার নবীজির শ্যালক, ওনার বোনকে আমার নবী বিয়ে করেছেন, জোরে কোন সুবহানাল্লাহ। তাহলে আপনি এরকম দলিল চাইলে আমি অনেক দলিল দিতে পারবো। আপনি একটা ইতিহাসের কিতাব সিফফিনের যুদ্ধ লইয়া ওই এজিদের দুঃসাইন্য ওনার বাপেরে দিতে পারবেন না। এজিদ এটা বেড়ে গেছে, এজিদ বেঈমান, এজিদ লুচ্চা, এজিদ কট্টর কাফের, এজিদের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নাই, কথা বলেন ঠিক না বেঠিক? কিন্তু কাউকে দিও না দোষ, ছেলে যদি অন্যায় করে এটার দোষ সন্তান বাবাকে দেওয়া যাবে না। নূহ নবীর সন্তান কেনান বেঈমান হয়ে গেছে, তাই বলে কেনানের বেঈমানির কারণে নূহ নবীকে দোষ ধরা যাবে না। এগুলো অনেক বড় আলোচনা। সংক্ষিপ্তভাবে অনেকে একটা ধূম্রজাল চালিয়ে দেয়, যে এই ব্যক্তি মৌলা আলীর বিরুদ্ধে তলোয়ার ধরছে, সে আবার হক হয় কেমনে? আর বোকা,
মৌলা আলীকে প্রশ্ন করা হয়েছিল, ইয়া আলী, আপনি বলুন ওই সিফিনের যুদ্ধে আপনার পক্ষে এবং আমিরে মুয়াবিয়ার পক্ষে যারা নিহত হয়েছে তাদের ব্যাপারে ফাইসালা কি? এখন আমার ওই যে হযরত মৌলা আলী নিজে ফাইসালা দিচ্ছেন, সিফিনের যুদ্ধে আমার পক্ষে এবং আমিরে মুয়াবিয়া পক্ষে যারা শহীদ হয়েছে তারা উভয়ই জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। তো মৌলা আলী নিজে ফাইসালা দিয়েছে জান্নাতি, আর আপনি কেন ইতিহাসের কিতাব টাইন্না আইন্না অনর্থক কেন একটা বিভাজন মীমাংসিত বিষয়টারে কেন টাইন্না আনলেন এই সমাজের ভিতরে? আমি আশা করি এগুলো পরিবর্তন হবে। আল্লাহ যেন আমাদের সকলকে বুঝার তৌফিক দান করে, বলুন আমিন। আমরা খারিজিও না, আমরা শিয়াও না, আমরা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আমরা আহলে বায়াতকে প্রাণাধিক অনেক বড় বেশি ভালোবাসি। ওরা আমাদের মাথার তাজ, ইমানের অবিচ্ছেদ্য অংশ। যাদের সিঁড়িতে পা না রাখলে পীর হওয়া যায় না, ইমানদার হওয়া যায় না। এটা অনেক স্পেশাল পাওয়ারের নাম আহলে বায়াত। কথা বলেন ঠিক না বেঠিক? আর সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। আল্লাহ যেন কবুল করে, বলুন আমিন।